চৈত্রের দাবদাহ ও রুক্ষতা পেরিয়ে প্রকৃতিতে এখন নতুন বছরের আগমনী বার্তা। সারা দেশে চলছে বাঙালির প্রাণের উৎসবের প্রস্তুতি। এ নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, আপনি জানাবেন যে শেষ সময়ের প্রস্তুতি আপনি কেমন দেখছেন, কি কি আয়োজন থাকছে বর্ষবরণকে ঘিরে? শুভ সকাল ডাবিলা। একেবারেই শেষ মুহূর্তে যে প্রস্তুতি বৈশাখ বরণের সেটি চলছে এবং রাজশাহীর চারুকলা বিভাগের সামনে আমরা আছি, যেখানে শিক্ষার্থীরা গত প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে পরিশ্রম করে তারা কালকের যে আয়োজন সেটিকে আরো কিভাবে বর্ণিল করা যায় তার সব প্রস্তুতি তারা নিয়েছেন। এবার বিশেষ করে তারা যে মোটিভগুলিকে উপস্থাপন করতে চান আগামীকাল, সেই মোটিভগুলির কাজ শেষের দিকে আজকে রং করা হবে, তাহলে পরে এই কাজ শেষ হবে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি চারুকলার প্রান্তরে যেই মঞ্চ তৈরি সেটির কাজও চলছে। আমরা এখানে একটু কথা বলতে চাই অধ্যাপক হুমায়ুন কবির। স্যার, আপনার কাছে একটু জানতে চাই একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে, কালকের আয়োজন কেমন হবে? ধন্যবাদ আপনাকে। পহেলা বৈশাখের শুভেচ্ছা সকলকে। আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আমাদের মোটিভগুলোর মধ্যে ঘোড়া এবং ঘোড়ার গাড়ি আপনারা আগেই জানতে পেরেছেন। এছাড়াও রয়েছে ইলিশ মাছ এবং মৃৎপাত্রে অঙ্কিত সুন্দর প্রদর্শনীর আয়োজন থাকবে। এছাড়াও থাকবে ইনস্টলেশন প্রদর্শনী যুদ্ধের ভয়াবহতা নিয়ে। তো আমরা মনে করি যে এই পহেলা বৈশাখের মাধ্যম দিয়ে আমাদের সৃজনে জাগ্রত হোক শান্তির ধ্বনি, লোভের বিনাশে মুক্তি পাক বিবেকের বাণী। ধন্যবাদ স্যার। আমরা একটু দেখাতে চাই দর্শকদের যে ইলিশের যে এখানে এবার ইলিশ মাছের যে মোটিভ সেটি বানানো হয়েছে, এছাড়া মঞ্চর যে প্রস্তুতি সেটির কাজও চলছে। একেবারে শেষ পর্যায়ে যে প্রস্তুতি চারুকলা বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই যে আয়োজন সেটিকে আরো বর্ণিল করতে তারা সব ধরনের উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে মঞ্চের নানা রকম বাঁশ খড় দিয়ে তৈরির সে কাজ চলছে। এখানে ইলিশ মাছ বানানো হয়েছে, যেটি এখন যে ইলিশের যে সংকট চলছে সেটিকে এখানে উপস্থাপন করা হবে। এছাড়া মুখোশ নিয়েও এখানে কিছু কাজ করা হচ্ছে। বলা যায় যে একেবারে শিক্ষার্থীরা গত এক সপ্তাহের বেশি সময় ধরে এই আয়োজনটিকে সুন্দর করতে তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এবারের যে আয়োজনটি তারা আরো বর্ণিল করতে চান। এছাড়া সকাল 10টায় আগামীকাল বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হবে। সেখানে রাজারানীর মুখোশ, ইলিশ মাছ সহ বিভিন্ন ধরনের লোক সাংস্কৃতিক প্লেকার্ড তৈরির কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এছাড়া সাংস্কৃতিক যে আয়োজন সেটিও এবার থাকছে। চারুকলার শিক্ষার্থীদের পাশাপাশি এবারের মঞ্চ মাতাবেন বাউল শিল্পীরা। বলা যায় যে একেবারে বৈশাখকে বরণ করে নিতে রাজশাহীর চারুকলা বিভাগ পুরোপুরি প্রস্তুত। তো এই ছিল নাবিলা আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। নাবিলা। শাহেদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছিলেন রাজশাহীর বর্ণিল আয়োজন এবং শেষ মুহূর্তের প্রস্তুতি বর্ষবরণকে ঘিরে। এ ব্যাপারে আরো জানতে আমরা কুমিল্লা এবং যশোরে যেতে চাই। কুমিল্লাতে রয়েছেন সহকর্মী সুমন কবির ভুইয়া ও যশোরে রয়েছেন সালাউদ্দিন সাগর। প্রথমে যাচ্ছি কুমিল্লাতে। সুমন, কুমিল্লাতে কেমন চলছে বর্ষবরণের শেষ সময়ের প্রস্তুতি? জি নাবিল, আপনি যেটা বলছিলেন আসলে কুমিল্লা বর্ষবরণের প্রস্তুতি আমরা দেখেছি প্রত্যেকটা স্কুল কলেজে আসলে প্রস্তুতি সম্পূর্ণ করছেন, এবং আমি দেখতে পাচ্ছি কুমিল্লা কালারটি স্কুল এবং কলেজে রয়েছে। সেখানে আসলে যে শিক্ষক রয়েছেন সামিউল, আসলে উনি আসলে ওনার তত্ত্বাবধানে আসলে সকল ছাত্রছাত্রী এই কার্যক্রম চালনা করার 33কে বরণ করা। আসলে কি ধরনের আয়োজন রয়েছে আপনাদের 33কে বরণ করার? প্রতিবারের মতোই আমরা বাংলা নববর্ষ উদযাপন করে থাকি। বাংলা নববর্ষকে ঘিরে পয়লা বৈশাখ র্যালি আমরা উৎসব পালন করে থাকি, এবং এই পহেলা বৈশাখে আমাদের মূল আকর্ষণ থাকে মঙ্গল শোভাযাত্রা নিয়ে। আমরা যে অনেকগুলো পটচিত্র নিয়ে শিক্ষার্থীদের নিয়ে রাস্তার মধ্যে র্যালি উদযাপন করি। র্যালির পাশাপাশি র্যালিতে আবার আমাদের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে আমাদের দেশীয় খাবার তরমুজের একটা ফালি, এবং বিভিন্ন রকমের মুখোশ নিয়ে আমরা র্যালি উদযাপন করছি। দিনভর মেলা থাকবে, মেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে। যেটা বলছেন আসলে 33কে বরণ করার জন্য কুমিল্লা প্রত্যেকটা স্কুল কলেজে আসলে এই শিক্ষার্থীরা আসলে কাজ করছেন, দেখতে পাচ্ছেন তাদের সুন্দর তারা ফুটিয়ে তোলার জন্য সকল চেষ্টা করছেন। আসলে কি ধরনের তোমাদের যে শিল্পকর্ম করছো, তোমরা কি করতে চাচ্ছ? আমাদের এই কাজগুলো অনেক ভালো লাগতেছে, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আগ্রহের সহিত এই কাজগুলো করতে পারতেছি। এগুলাতে ফুল আমাদের নিজের আগ্রহ, তারপর হচ্ছে আমরা নিজের ক্রিয়েটিভিটির মাধ্যমে আমরা এই কাজগুলো করতেছি। এখানে কারোর হচ্ছে হাত নাই, নিজের মাথায় যা আসছে তাই আমরা চিত্র অঙ্কনগুলো করছি।
আসলে যেটা বলছেন তারা আসলে এই সজ্জিত দেশে বরণ করার জন্য সকল কাজ সম্পন্ন করছেন। আসলে আমাদের যারা রয়েছে শিক্ষার্থী তারা দিন রাত পরিশ্রম করছেন আগামী কালের ১৪৩৩ বরণ করার জন্য। আমি একটু কথা বলার চেষ্টা করব, আসলে কি ধরনের কাজ তোমরা সম্পন্ন করছো, কেমন লাগছে? আমাদের যে বৈশাখের যে ফেস্টুন আঁকা হয়, বিভিন্ন চিত্র আঁকা হয়, সেই কাজটা বর্তমানে সম্পন্ন করা হচ্ছে এবং এই কাজটা অনেক আনন্দময় একটা কাজ, সবাই মিলে একসাথে বসে করা এবং বৈশাখের একটা আলাদা উদ্দীপনা কাজ করে, খুব এক্সাইটমেন্ট কাজ করে। এটা করলে আসলে বোঝা যায় যে আসলে বৈশাখ চলে এসেছে। ধন্যবাদ। আসলে কুমিল্লা থেকে এই ছিল সজ্জিত দেশে বরণ করার সর্বশেষ ধন্যবাদ সুমন আপনাকে। আপনি আসলে যেমনটা বলছিলেন, যশোরে কিন্তু একেবারে পয়লা বৈশাখের যে প্রস্তুতি, বর্ষবরণের যে প্রস্তুতি, সেটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, একেবারে শেষ পর্যায়ের কাজ চলছে এখন। তো আমি এখন রয়েছি যশোরের ঐতিহ্যবাহী চারুপীঠে। তো এই যশোরের এই চারুপীঠ থেকে কিন্তু 1985 সালে মঙ্গল শোভাযাত্রার শুরু হয় এবং তারপরে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিস্তৃতি লাভ করে। এরপরে কিন্তু 2016 সালে এটা ইউনেস্কো স্বীকৃতি দেয়। তো আমরা একটু দেখানোর চেষ্টা করি যে আসলে মঙ্গল শোভাযাত্রাকে বরণ করে নিতে সকাল 8:30টায় কিন্তু আসলে র্যালি বের হবে। র্যালিতে যে সমস্ত অনুষঙ্গ দরকার হয় তার জন্য এবার চারুপীঠে কিন্তু অনেক বড় উচ্চতা সম্পন্ন একটি মোড়ক তৈরি করা হয়েছে, শিয়াল তৈরি করা হয়েছে, বিভিন্ন মুখোশ তৈরি করা হয়েছে, শিশুরা রং করছে। তো একই সাথে আমাদের সাথে রয়েছেন এই মঙ্গল শোভাযাত্রার যিনি উদ্ভাবক, এই মঙ্গল শোভাযাত্রা যার হাত দিয়ে শুরু হয়, মাহবুব জামাল শামীম ভাই, তিনি কিন্তু আমাদের সাথে রয়েছেন। তো আমি একটু এই মুহূর্তে তার কাছ থেকে জানতে চাই যে আসলে এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য কি নির্ধারণ করা হয়েছে এবং কি কি আহ্বান জানাবেন আপনি? এবার যশোরের মঙ্গল শোভাযাত্রা এর কনসেপ্টটা তৈরি হয়েছে যে নিত্য নতুনের অমৃত ধারা। আর আমাদের জেলা শহরগুলোর মডেল আমরা তৈরি করছি যে সমস্ত শিল্প মাধ্যমগুলো, নৃত্য, গীত, বাদ্য, নাট্য, চারুকলা আর যত সব আর্ট ফর্ম একসাথে জ্বলে ওঠা এই উৎসবে। তাতে প্রতিটা সংগঠন যেন কনসেপ্ট আলাদা করে, মানে তাদের উপস্থাপনার। এই নিত্য নতুনের অমৃত ধারা মানে কি, প্রতিবার নতুন হয়ে যাওয়ার প্রচেষ্টা, সেই আহ্বান। হ্যাঁ, নতুন। অনেক ধন্যবাদ শামীম আপনাকে। আমাদের সাথে ছিলেন যে মঙ্গল শোভাযাত্রার যে যিনি উদ্ভাবক রয়েছেন মাহবুব জামাল শামিল, তিনি কিন্তু আমাদের সাথে কথা বলেছেন। তো আমি জেলা প্রশাসনের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি যে উৎসব নির্বিঘ্ন করতে কিন্তু যশোর জুড়ে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সাথে সার্বিক সহযোগিতার আশ্বাসও কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে যশোর থেকে এখন পর্যন্ত সর্বশেষ।